কবরের আযাব থেকে পরিত্রাণ চাচ্ছি, আমরা জাহান্নামের ফিতনা, জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকটে আশ্রয় যাচ্ছি। নাম্বার 2, এখানে নবীজি বললেন ক্বালা মিন আযাবিল কবরি, তোমরা সকলে কবরের আযাব থেকে রক্ষা চাও। তারা কি বলে উঠলো? আমরা সকলেই কবরের আযাব থেকে পরিত্রাণ যাচ্ছি। ক্বালু নাউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমরা সকলে আল্লাহর নিকটে কবরের আযাব থেকে পরিত্রাণ চাচ্ছি। নাম্বার 3 খানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা নাউযু বিল্লাহি মিন ফিতনা ওয়া মা যাহরা ওয়া মিনহা বাতানা, তারপরে বললেন আমরা আল্লাহর নিকটে সমস্ত গোপন সমস্ত প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকটে আশ্রয় যাচ্ছি। তারা সকলে বলে উঠলো ক্বালু নাউযু বিল্লাহি মিন ফিতনা ওয়া মা যাহরা ওয়া মিনহা বাতানা, আমরা সকলে আল্লাহর নিকটে সমস্ত ফিতনা হতে আল্লাহর নিকটে আশ্রয় যাচ্ছি। নবীজি 4 খানা বললেন ক্বালু নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, তোমরা সকলে তোমরা কি করো? আল্লাহর নিকটে আশ্রয় চাও দাজ্জালের ফিতনা হতে। তারা সকলে বলে উঠলো, বলছে নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, আমরা আল্লাহর নিকটে দাজ্জালের ফিতনা হতে আল্লাহর কাছে এবং আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি। নবীজি 4 খানা বললেন তোমরা আল্লাহর নিকট এই 4টি জিনিস থেকে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। তারা চাইলেন কেন? আল্লাহর নবী 4টা জিনিস বললেন কেন? অতীব কঠিন এবং কঠিন এবং পরিস্থিতি অনুকূলে এবং পীড়াদায়ক শাস্তির কথা, কবরের কথা বলা হয়েছে, ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার একটা হাদিসে আসুন, বারা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন বান্দাদের নিকটে যখন 2 জন ফেরেশতা আসেন, হাদিস কিন্তু অন্য আছে, রাওয়াতে এসছে, আপনার খালি শুধু বুঝাচ্ছি, হাদিসগুলো তিরমিজি থেকে এসছে, নাসাই থেকে এসছে, বুখারী থেকে এসছে, যেগুলো হাদিস বলা হয়েছে আপনাকে খালি শুধু আমি বুঝাচ্ছি। তো একটা বুখারীর বর্ণনাতে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কি বলেছেন? যখন মানুষ মৃত্যু পর কবরে যাবে, কবরে যাওয়ার পর 2 জন ফেরেশতা আসেন, নাকির, তখন তাকে জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে? মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। মানুষ 3টা মানুষকে প্রশ্ন করা হবে কবরের ভিতরে। প্রশ্নটা কে দিতে পারবে? প্রশ্নটা কার যোগ্যতা হবে? প্রশ্নটা কে দিতে পারবে? আল্লাহর নবীজি প্রশ্নটা বলে দিয়েছেন, যারা এই প্রশ্নটাকে, যারা দুনিয়াতে কামিয়াব, যারা কামিয়াবভাবে ধরে নিতে পারবে, যারা প্রশ্নটাকে মুখস্থ করে নেবে, যারা প্রশ্নটা ধরবে আর ধরে যারা মৃত্যুর পর কবরে যাবে, তাদের কোনো অসুবিধা হবে না। তাহলে মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন বলবেন রাব্বি আল্লাহু মান দিনুকা দিনুল ইসলামুন ওয়া নাবিয়ুকা, বলছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা যখন প্রশ্ন করা হবে তখন আল্লাহর ফেরেশতারা বলবে তুমি কেমন করে বুঝতে পারলে, তুমি কেমন করে জানতে পারলে, তুমি কেমন করে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারলে? আমি তো মনে হয় জানতাম না তুমি প্রশ্নের উত্তর দিয়ে, তুমি কেমন করে বললে যে প্রশ্ন তুমি কিভাবে বুঝতে পারলে যে এভাবে উত্তরগুলো তুমি দিয়ে দিতে পারলে? তখন সে বলবে কি যে কিতাবাল্লাহি ফাআমানতু বিহি, আমি আল্লাহর কোরআনটাকে দেখেছি, আমি নবীর হাদিসটাকে দেখেছি, আমি পরে গুনে আমি দেখেছি কবরের এত আযাব, কবরে এত কঠিন, আমি মনে হয় সহ্য করতে পারবো না। আমি পৃষ্ঠাগুলো দেখেছি, পড়ে দেখেছি, তোমাকে বিশ্বাস করেছি, আমি তা দেখেছি, ঈমান এনেছি। আমি তোমার কিতাবটাকে দিয়ে পড়ার পর আমি এর প্রতি ঈমান এনেছি, আমি একে সমর্থন করেছি। আমি আল্লাহর নবী বলছেন এরাই হলো মুমিন, এরাই হলো মুমিন। তখন একটা আসমান থেকে ডাক আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসমান থেকে একটা ডাক আসবে। কি ডাক আসবে? আল্লাহ বলছেন ডাকটা ফাউনাদি মুনাদি মিনাস সামাই আন্না সাদাকা আবদি। আল্লাহ ডাক দিয়ে বলবে আমার বান্দা এই সঠিক বলেছে,
আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাটা সঠিক অ্যান্সারটা দিয়েছে, তার জন্য বলছেন ফাফিসু মিনাল জান্নাহ ওয়াফিসু মিনাল জান্নাহ ওয়াফতাউ লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য একটা জান্নাতের গেটখানা খুলে দাও, তার জন্য একটা জান্নাতের বিছানাকে বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের পোশাকটাও পরিয়ে দাও। তার মানে 3টি তাকে দেওয়া হবে। আর বলা হবে তুমি জান্নাতের গেটখানা খুলে দেওয়ার পর একটা লু হাওয়া মানে দৃষ্টি সীমা যতক্ষণ পর্যন্ত যাবে অতক্ষণ পর্যন্ত তার জান্নাতের গেটখানা খুলে দেওয়া হবে, আর সেই শুষ্কি হাওয়া একটা লু হাওয়া আসতে থাকবে। অত আমার বোঝার সময় নেই যে আপনাকে আমি বুঝাবো, সংক্ষিপ্ত আমি আপনাকে বুঝাচ্ছি, শুধু খালি এই মেন যেগুলো কথা সেগুলো বুঝাচ্ছি, আপনি বুঝুন কবর কাকে বলে। আমি দু চারটি আপনাকে কথা বলার জন্য আমি দাঁড় হয়েছি আজকে। কবর কাকে বলে আমাদের স্মরণ নেই, মানুষ মরছে মাটি দিচ্ছে ভালো কথা, কিন্তু কবরে আমাকেও যেতে হবে। আপনি কি ভেবে দেখেছেন মরণের পর তো কবর, কিন্তু কবরে কি শাস্তি হবে কার জন্য, কে দিতে পারবে, কে উত্তর দিতে পারবে আর পারবে না, তা নবী বলে দিয়েছেন। এবার কাফের সম্পর্কে বলছেন আল্লাহ নবী, কি বলছেন, তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, 3টি প্রশ্ন করা হবে। সে বলবে হাইহাতা লা আদরি হাইহাতা লা আদরি হাইহাতা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। যারা কাফের হবে এই উত্তরটা দিবে এইভাবে হাইহাতা লা আদরি। তখন ফেরেশতারা বলবে কি জানেন, ফেরেশতারা বলবে আরে তোমার কি মাথার বিবেক ছিল না, তুমি মাথার বিবেক দিয়ে বোঝার চেষ্টা করোনি, মাথার বিবেক দিয়ে তুমি একটুকু খেয়াল করোনি যে মাওলানারা আলেমেরা বলেছিল জান্নাত জাহান্নামের কথা, কবরের কথা, তোমার একটুকু বিবেক আসেনি? কিচ্ছু উত্তর দিতে পারবে না, কেন, ভালো তো কাজ করেনি ও। তারপরে আবার বলা হবে আল্লাহর কিতাব পড়ে তুমি দেখোনি, সে কিছু বলতে পারবে না, হাই হাতালা আদরি হাই হাতালা আদরি এই কথাই থাকবে। তখন আর একটা আহ্বানকারী আসমান থেকে ডেকে বলবেন, একটা আহ্বানকারী আসমান থেকে একটা ডাক দিবে, আর ডাক দিয়ে বলবে এই মিথ্যা কথা বলছে, এই মিথ্যা কথা বলছে, এই মিথ্যা কথা বলছে, অন্যায় কথা বলছে, এই আর কোয়ার মধ্যে কোনো মানে সত্য কথা নয়, এই ফালতু কথাগুলো বলছে। তখন আল্লাহ সেই ব্যক্তিটা আহ্বানকারী ডেকে বলবে যে ফাউনাদি মুনাদি আন্না আনমিনা সামাই আন্না কাযাবা, বলছেন তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামে, তার মানে জাহান্নামের পোশাকটা কেমন হবে বন্ধুরা আমার, আমি যদি এটা যদি বলতে চাই তাহলে অনেক সময় খেয়ে যাবে। আল্লাহর নবীজি এইভাবেই বলেছেন, তার জন্য জাহান্নামের পোশাকটা পরিয়ে দাও, তারপর ফাফরিসু মিনান নার ওয়াফিসু মিনান নার, তার জন্য জাহান্নামের গেটখানা খুলে দাও। আর জাহান্নামে যখন গেটখানা খুলে দিবে তখন লু হাওয়া আসতে থাকবে, আর জমিনটাকে মানে কি বলবে, তুমি সংকীর্ণ হয়ে যাও, জমিনটাকে বলবে তুমি এক জায়গায় হয়ে যাও, তুমি তাকে দাবো, তুমি তাকে একেরে ধরো, তুমি তাকে দাবো। এবং অন্য রাওয়াতে এসছে যে আল্লাহর ফেরেশতারাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নীল বর্ণের ফেরেশতারাকে পাঠাবে, কিছু বর্ণনায় আছে বলছে কালো ধরনের